সদকাতুল ফিতরের বিধান সমাজে যথার্থরূপে বাস্তবায়িত হলে দারিদ্র্য দূর হবে, ক্ষুধার্তরা খাবার পাবে, বস্ত্রহীনরা বস্ত্র পাবে, নিত্য পণ্যের অভাবে ভোগা পরিবারের মুখে হাসি ফুটবে, সমাজে ফিরে আসবে অর্থনৈতিক ভারসাম্য, ঈদের আনন্দ হবে সর্বময় এবং সর্বজনীন। ঈদের সূত্র ধরে আসে সাদাকাতুল ফিতর প্রসঙ্গ। রমজানের শেষ দিনের সূর্য ডুবে যাওয়ার পরপরই ওয়াজিব হয় এই সদকা। সেই হিসেবে একে সদকাতুল ফিতর বলা হয়। এটি নামাজের সাহসিজদার মতো। নামাজে যেমন কোনো অনিচ্ছাকৃত ভুল হলে তার প্রতিকার হয় সাহসিজদার মাধ্যমে, ঠিক তেমন রোজার অসম্পূর্ণতা দূর হয় সাদাকাতুল ফিতরের মাধ্যমে। মাসব্যাপী রোজা রাখতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় ছোটখাটো ভুল আমাদের হয়েই যায়, সেগুলোর কাফারা হচ্ছে এই সদকাতুল ফিতর। অপরদিকে ঈদ উপলক্ষে ধনীদের ঘরে ঘরে বয়ে যায় আনন্দের হিলদোল। ঠিক সেই মুহূর্তে দরিদ্রের ঘরে নিত্য প্রয়োজনীয় পণ্যটাও আসে না আর্থিক সংকটের কারণে। এই সংকটের সমাধান কল্পে ইসলাম দিয়েছে ফিতরা ব্যবস্থা। মুসলিম নারী পুরুষ স্বাধীন সুস্থ সামর্থ্যবান ব্যক্তির কাছে ঈদের দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত যে সম্পদ থাকবে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যার, সদকাতুল ফিতর আদায় করার দায়িত্ব তার। তবে নিজেদের ফিতরা আদায় করা উত্তম। সদকাতুল ফিতর সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করলে এই বিষয়ে মোট 5 ধরনের খাদ্যের বর্ণনা পাওয়া যায়: জব, খেজুর, পনির, কিশমিশ ও গম। হাদিসে এই 5টি দ্রব্যের যে কোনোটি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে, যেন মুসলমানরা নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যে কোনো একটি দ্বারা তা আদায় করতে পারে। তবে যেহেতু উপরিউক্ত খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলোর মূল্য আদায় করারও অবকাশ আছে, সেহেতু উল্লেখিত খাদ্যবস্তুগুলোর মধ্য থেকে কোনো একটিকে মাপকাঠি ধরে তার সমমূল্য সদকাতুল ফিতর হিসেবে আদায় করা যাবে। কোনো সাহাবী থেকে ঈদের কয়েকদিন আগেও ফিতরা আদায়ের কথা প্রমাণিত আছে। আগে আদায়ের সুযোগ থাকলেও সদকাতুল ফিতর রমজানের শেষ দিকে আদায় করা উচিত। যারা যাকাত পাওয়ার অধিকার রাখে তারা এই সদকাতুল ফিতরের হকদার। যেসব খাত ও ব্যক্তি যাকাতের হকদার নয় তাদের ফিতরা দেওয়া যাবে না।